আমি যখন বৃন্দাবনে ছিলাম সবাই প্রতি ঘরে ঘরে আমারই ডেকে নবনীর সেবা দিত। ঘরে ঘরে আমার নবনীর সেবা দিত। আর এই নবদ্বীপে মাঝে আমার কেউ ভালোবাসে না। আমি কি করি জানো? সুধায় ব্রজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় সুধাই ব্রজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় আমি সুধায় ব্রজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় আমি সুধাই ব্রজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল। আমি সুধাই ব্রজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় কেন কেউ কহে না কথা মেরি সবার চোখে যায়। ওরে বল রে আমার শ্যামল কোথায়, কোনে মথুরায় কোনে দ্বারকায় বল রে আমার শ্যামল কোথায় আছে কোন মথুরায় কোন দ্বারকায়। বাজে বৃন্দাবনে কোন পথে তার নুপুর, বাজে বৃন্দাবনে কোন পথে তার নূপুর। বাজে ও বিরাট ওরে গেলি যমুনার জাল। বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জাল। যমুনা তো কোনো কথা বলে না। যমুনা যখন কথা বলেছে না, মহাপ্রভু বারে বারে জিজ্ঞাসা করছে, বলো তুমি কি আমার যমুনা? কিন্তু যমুনা কোনো কথা বলে না। আর বিলম্ব না করে মহাপ্রভু কি করলেন? দূরে দর্শন করলেন ফুলের বাগান। মহাপ্রভু বললেন, এই হলো আমারই বৃন্দাবন। এই যদি আমার বৃন্দাবন হবে, আমার বৃন্দাবনের ভক্ত প্রভু আর বিলম্ব না করে অগ ফুল বন দেখি বৃন্দা বনের মা। আরে ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের সমান। সহচর কোন দেখি গোপিয়ন মা। সহচর বন দেখি গোপিয়ন মা। বলে এরাই তো আমার সেই গোপী। 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 আমি রাসলীলা একদিন করেছিলাম, এরাই তো আমার সেই গোপী। আমি রাসলীলা করেছিলাম, আজ সেই না বৃন্দাবন আমার। রাসলীলা করেছিলাম।
মহাপ্রভু বললেন, দেখো সুরধনীকে দর্শন করে ভাবলেন এই যদি আমার যমুনা হবে, আরে ফুলের বাগানকে দর্শন করে ভাবলেন এই যদি আমার বৃন্দাবন হবে, এখানে কেন হবে না রাসলীলা? প্রভু আমার আজ রাসলীলার ভাবে বিভাবিত হলে। জয় রাধে, হরি বল। ও মাইরা, আজ কিন্তু আমার মহাপ্রভু সত্য সত্যি এখানে রাসলীলা করবেন, এটা মিথ্যা হতে পারে না। কি বললেন না, ফুল বাগান দেখি বৃন্দাবনেরও সমান। তা আমার অখিলদা যে গাজীপুরের ভিতরে যত প্যান্ডেল আছে, আমি জানি না যে এমন ফুলের ব্যবস্থা কোনো প্যান্ডেলে থাকে কিনা। অনেক বড় বড় আসর আছে গাজীপুরে, আর প্রত্যেকটা আসর আমি কীর্তন করেছি। কিন্তু আমার দাদা যে আজ যে ব্যবস্থা করেছেন, যে মহাপ্রভু যেমন করে ভাবে বিভাবিত হয়েছিলেন, ফুলের বাগানেকে দেখে দর্শন করে ভাবলেন এটা বৃন্দাবন। তাই এটা সত্য সত্য আমার অখিলদা ফুলের বাগান বসিয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান ওনার মঙ্গল করুন। মহাপ্রভু কি করলেন, ভক্তগণকে দর্শন করে ভাবলেন বৃন্দাবনের গোপী, আরে ফুলের বাগানকে দর্শন করে ভাবলেন এটাই হলো আমার বৃন্দাবন। একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হলো অনেক রাত হয়েছে, 1টা বেজে গেছে, তারপরেও আমার কিছু কিছু ভক্ত, এখানে যত ভক্ত আছেন সবাই আমার আপনজন। আমি এর আগেও বলেছি যে আমি অন্য দেশে অন্য গ্রামে কীর্তন করে আমার যতটাই আনন্দ হয়, গাজীপুরের ভিতরে কীর্তন করে তার অধিক আনন্দ মহাপ্রভু আমার বাড়িয়ে দেন। সেটা হলো তারও কারণ আছে না, আমার এখানকার ভক্তের ভালোবাসা। এত রাত্রে হয়েছে, তারপরেও আমার অনেক ভক্তগণ বসে আছেন, যেমন আমার শ্রদ্ধেয় দাদা নিখিল দা। সেই দুপুরে এসে আমি দেখেছি উনি আমাদের, বলতে পারিনি যখন আমি এসেছিলাম উনি আমার বট বৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছিলেন, সে আমার প্রথম জীবন থেকে। আর আমি ভগবানের কাছে আশ্রয় দাঁড়িয়ে একটাই প্রার্থনা করি যে এমন করে যেন এখানে যত কীর্তন, উনি অনেক দূরে বসেন, আগে কাছে কাছে বসতেন, এখন অনেক দূরে বসেন ওনার সমস্যার জন্য, পায়ের সমস্যার জন্য। তা আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, শুধু একটাই এই প্রার্থনা যে ওনার দীর্ঘ আয়ুর কামনা করে আমি ভগবানের কাছে। আমার এখানে যেসব ভক্তগণ এসেছেন, আমি আগেই বলেছি আমি আপনাদের কিছু দিতে পারবো না, তা ভগবানের কাছে আপনাদের জন্য একটু প্রাণ ভরে প্রার্থনা করতে পারি, সবার মঙ্গলের জন্য, আমার নিখিলদার মঙ্গলের জন্য, অখিলদার মঙ্গলের জন্য, আমার আর ভক্তগণ যারা এসেছেন, আমার নিতাইদা, শ্যামলদা, আমার সম্মুখে ঢাকার থেকে ওনারা এসেছেন। ভগবানের কাছে প্রার্থনা করব এখানে যত ভক্তগণ এসেছেন সবাই একটু হরিধ্বনি জয়ধ্বনি দেবেন, আমার মহাপ্রভুর মঙ্গল হবে। আর এখানে যত ভক্তগণ এসেছেন সবার যেন মঙ্গল হয়। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল, হরি বল। তা মহাপ্রভু কি করলেন না, ফুলের বাগানকে দেখে ভাবলেন বৃন্দাবন। কি ভাবলেন মা? সুরধনীকে দর্শন করে ভাবলেন যমুনা, আর ফুলের বাগানকে দেখে ভাবলেন বৃন্দাবন, আর ভক্তগণকে দেখে ভাবলেন বৃন্দাবনের গোপী। প্রভু আমার রাসলীলার ভাবে বিভাবিত হলেন। কি করলেন? খোল কর তালে গোরা সুমেলু করিয়া, আরে খোল কর তালে গোরা সুমেলু করিয়া, খোল কর তালে গোরা সুমেলু করিয়া, আরে খোল কর তালে গোরা সুমেলু করিয়া, তারি মাঝি নাচে গোরা জয় জয় দিয়া, আরে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আরে তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার নাচে সোনার গহনা, সোনার গোরা, হরি নামের প্রেমে হয়ে বিভোরা, নাচে
জয় রাধে হরিবল। প্রভু যখন রাসলীলার ভাবে বিভাবিত হলেন, খোল বাজালেন গো মা, খোল খোল বাজালেন কে না আমাদের গোবিন্দ দাস, আর করতালি বাজালেন অদ্বৈত চপল। তো গোবিন্দ দাসের খোল বাজেছে গো মা, খোল বেজে কি বললেন? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। জয় রাধে, কি হয়েছে? না আমার ভক্তগণ তো কেউ বুঝতে পারছে না, সবাই ফুল নিয়ে ব্যস্ত আছে। তা কি হয়েছে একবার বলে তো যান, যে আপনি চলে কেন যাচ্ছেন? বলুন কি হয়েছে? এই 4 মাস হলো ইন্ডিয়া থেকে এসছি, প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশ, গাজীপুর ডিস্ট্রিক্টে এটা আমাদের লাস্ট প্রোগ্রাম। এখন এই সময় এসে বলে বাজে খোল। এ দেখুন খোল বাজছে না, এরপরে বলছে বাজে খোল। বলুন খোল বাজাবো না চলে যাবো? আপনারা বলুন। খোল তো বাজছে, এরপরে বলে বাজে খোল। চিন্তা করেন, এই 4 মাস। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি ধরি বল, হরি হরি বল। ও জয় রাধে হরিবা। মায়েরা উনি যে কথা বলেছেন, আপনি কি বলেছেন? চলে যেতে বলেছেন না থাকতে বলেছেন? উনি তো বুঝতে পারছেন না, একটা না গান হচ্ছে তো, আর ঘুম থেকে উঠে এসেছেন, কি শুনতে গিয়ে কি শুনছে। গোবিন্দ দাসের খোল আমাদের খোলকে লক্ষ্য করে বললেন বাজে খোল। শুধু বাজে খোল বললেন, আরো কি বললেন? ওগো খোলিবে যে বলে ধিকতা, বলবে যে বলে ধিকতা, ধিকতাং ধিকতাং। ধিক দিচ্ছে কাদের? যারা হরিবাসরে এসে যারা আন কথা বলে, হরিবাসরে এসে যারা ঘুমিয়ে পড়ে, তাদেরকে ধিক দিলে। আপনাদের ভিতরে কেউ আপনারা বলুন খোলটা কি দিয়ে তৈরি? কাঠের তৈরি। ওনার সঙ্গে আপনারা বলছেন কাঠের তৈরি? কিসের তৈরি? মাটির তৈরি। খোলটা মাটি দিয়ে তৈরি। খোলের উপরে কি আছে? চামড়া। এই খোলের মালিক কে না? যিনি খোল বাজাচ্ছেন তিনি হলেন এই খোলের মালিক। তা উনি যদি একটি বছর এই খোলকে না বাজান, এই খোলটা কি হবে গো মা? বাজে হয়ে যাবে। এই খোলটা যখন বাজে হয়ে যাবে, উনি খোলটাকে নিয়ে কি করবেন না? যে কারিগর খোল সারাই করে, ওই কারিগরের কাছে খোলটাকে জমা রাখবেন। কারিগর কি করবেন না? কিছু টাকা পয়সা নিয়ে খোলটা ভালো করে দেবে, তবে কিন্তু খোলটা আবার বাজবে। তো গোবিন্দ দাসের খোল আমাদের খোলকে লক্ষ্য করে বললেন বাজে খোল। তা আমাদের কোন খোল গো মা? আমাদের কোন খোল? খোল আপনাদের আছে? বাহ, আমাদের এই খোলটি দেহ খোল। এবার আপনারা বলুন তো বাবা, আমাদের এই খোলটা কি দিয়ে তৈরি? এই খোলটি তৈরি হলো রক্ত মাংস দিয়ে। ওর উপরে যেমন চামড়া আছে, আপনারা সবাই লক্ষ্য করুন আমাদের উপরেও চামড়া আছে। এই খোলের মালিক কে না? এই খোলের মালিক হলাম আমরা। তা আমরা যদি এই খোলকে না বাজাই, এই খোলটা কি হবে? বাজে হয়ে যাবে। আপনারা বলুন আমরা কজন এই খোলটাকে বাজাই? সবাই তো খোলটাকে বাজাই না। খোলটা না বাজাই বাজাই খোলটি বাজে হয়ে গেছে। তো গোবিন্দ দাসের খোল আমাদের খোলকে লক্ষ্য করে বললেন বাজে খোল। শুধু বাজে খোল বললেন না, আর কি বললেন? জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। খোলের পরিচয় তো আমি দিলাম গো মা। এবার করতাল। করতাল আপনাদের আছে? আছে করতাল? বাহ, করতাল আছে, তবে তালে বাজে না, বেতালে বাজেছে। সবাই তালে বাজান, আমার মহাপ্রভুর কাছে জমা রাখুন। করতালে বেজে বলে করতাল, করতাল বেজে বলে করতাল, করতালে বেজে বলে করতাল। করতাল বেজে বলে করতাল। তোমরা হয়ে না আরে বেতাল, তাহলে বেজে বলে করতাল। তোমরা হইও না আর বেতাল, তাল বেজে বলে করতাল। জয় রাধে। মায়েরা সবাই করতাল বাজাচ্ছেন তো?
সবাই বাজান তো দেখি। আপনার বৃষ্টি হওয়া দেখেছেন? বৃষ্টি কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, ও বৃষ্টির কথা বলছি না, হরিনামের বৃষ্টি দেখাবো আমি আপনাদের। সব একসাথে বাজান। হ্যাঁ বাজান। জয় রাধে, হরি বল, হরি বল। নাচ আমার শ্যাম সুন্দরের দলে জিতে আছে। হরে কৃষ্ণ। খুব ভালো হচ্ছে গো মা, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। একটা কথা বলি, আপনাদের এই তাল দেখে আমার কি মনে হচ্ছে জানেন? এবার যদি আমি আবার আসি আপনাদের এখানে গান করতে, তা আমার এই দল আর একটাও নিয়ে আসবো না, দল নিয়ে আসবো না, আপনাদের নিয়ে একটা দল করব। হরে কৃষ্ণ। দাদা কি হয়েছে? আমি বলেছি এইবার তো এসেছেন, এবার বাজান। আগামীবার যদি আসি তাতে আপনাদের নিয়ে আসবো না, এবার বাজান। এবার বাজান, এবার বাজান। জয় রাধে, হরি বল। ভক্তগণ খোলার করতালে বাজাচ্ছেন। প্রভু কি করলেন? তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর তার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া। তার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। জয় জয় দিয়া। আর তার মাঝে নাচে গোরা হরি জয় বল। জয় দেয়া। নাচে সোনার গোরা, আজ নাচে সোনার গোরা। হরি নামের প্রেমে হয়ে বিভোরা। নাচে সোনার হরি নামে প্রেমে হয়ে বিভোরা। নাচে সোনার গোরা। গৌর হরি যখন নৃত্য করছেন গো মা, নিতাই চাঁদ কি করলেন না গৌরীর পাশে পাশে নৃত্য করছেন। বলেন দেখো নিতাই নাচে কাছে কাছে, দেখো নিতাই নাচে কাছে কাছে। তাই নাচে কাছে কাছে। দেখো নিতাই নাচে কাছে কাছে। আমার আমার গৌর ডলে পরিবে পাছে। নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে কাছে। নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ কাছে কাছে নৃত্য করছে কেন? না গৌরী যদি ঢলে পড়ে যায় তাহলে নিত্যানন্দের অঙ্গে পড়বে, তাই নিত্যানন্দ কাছে কাছে নৃত্য করছে। আর এই নৃত্য করলেন কে? না আমাদের গদাধর। গদাধরই নৃত্য করলেন। ও মায়েরা খালি ফুল নিয়ে মাতামাতি করছে, গান ফুলের শুনছে ব্যাপারটা না। একটু শান্ত করেন তো। এ কি ব্যাপার? ফুলটা এখন দেবেন না, একটু গদাধরই নৃত্য করছে। নৃত্য দেখে আপনাদের বলতে হবে যে গদাধর কে ছিলেন, নারী ছিলেন না পুরুষ ছিলেন। যদি বলতে পারেন যাওয়ার সময় একটা করে গোলাপ দিয়ে যাও আপনাদের। হরে কৃষ্ণ। আমি অখিলদাকে অনুরোধ করব ফুলের ব্যাপারটা একটু মিটিয়ে ফেলেন।